কোনো আদর্শকে বিদায় করতে হলে আন্দোলন যেমন অপরিহার্য, তেমনি আন্দোলনের জন্য সংগঠন অপরিহার্য। সংগঠন ছাড়া কোনো কিছুই আমাদের সম্ভব না। প্রিয় ভাই আমার, আজকের এই বেলকুচি ছাড়া শ্রমিক আন্দোলনের সমাবেশে যে আয়োজিত শ্রমিক রিক্সা স্ট্যান্ডের দাবির আদায়ে ন্যায্য আদায়ের আমরা যে সমাবেশ করেছি, সেই সমাবেশকে সফল করার জন্য আমরা শ্রমিক ভাইদের আহ্বান জানাই যে তারা আমাদের সাথে থাকে, আমরা যেন তাদের নিয়ে তাদের ন্যায্য আদায় করতে পারি। আমরা অট্টালিকায় বসবাস করি, আমরা ঢাকা যাই, চিটাগাং যাই, বিদেশ যাই, সব শ্রমিকের হাতে, শ্রমিকের গাড়িতে, বিমানে, লঞ্চে, বাসে, নাইকোতে, সিএনজিতে, রিক্সায়, ভ্যানে তাদের কাছে চলে আমরা যাই, কিন্তু তাদের ন্যায্য দাবি আমরা কোনোদিন পূরণ করার চেষ্টা করি না। তাদেরকে লুট করা খাওয়ার জন্য আমরা ব্যবস্থা করি। আমরা মাঠে নামছি তাদের জন্য। এই রিক্সা, ভ্যান, মাইক্রো এবং বাস স্ট্যান্ড, স্থায়ী বাস স্ট্যান্ডের দাবিতে আমরা মাঠে নেমেছি। আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি সে বিষয়টা আপনাদের কাছে ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। এই মুকুন্দকাটি বাজার পুরো বেলকুচি উপজেলার মধ্যে সবচেয়ে বড় একটা বাণিজ্যিক কেন্দ্র। এখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হয়, কিন্তু আমরা দেখতে পেয়েছি এই মুকুন্দকাটি বাজারকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো প্ল্যান এবং পরিকল্পনা আমরা এই 71 থেকে 34 সাল অর্থাৎ এই 54 বছরে সুনির্দিষ্ট প্ল্যান এবং পরিকল্পনা আমরা দেখতে পারি নাই। তো ভাই আমার, শুধু তাই নয়, আমাদের সাইদাবাদ থেকে শুরু করে ইনায়তপুর পর্যন্ত যে রাস্তাটা আমরা দেখেছি, এই রাস্তাটার যে বেহাল দশা, এই বেহাল দশা নিয়ে এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট বক্তব্য, সুনির্দিষ্ট কর্মসূচি বা উন্নয়নের কোনো রোডম্যাপও আমরা দেখতে পারি নাই।